আসসালামু আলাইকুম। এইচএসসি 2023 সালের পরীক্ষার্থীরা, দেখতে দেখতে আমাদের এইচএসসি 23 পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা শিক্ষার্থী তাড়াহুড়ো করবে কে কার আগে দ্রুত রেজাল্টটা সংগ্রহ করবে। কারণ কি, আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এক্সাইটেড যে আমরা এইচএসসি 23 পরীক্ষায় কত ভালো রেজাল্ট করেছি। এবং এই রেজাল্ট শুধুমাত্র সংগ্রহ করলে চলবে না, অনেক শিক্ষার্থী মার্কশিট সহ সংগ্রহ করতে চায়, আবার অনেক শিক্ষার্থী মনে করে যে আমি সিকিউতে কত পেয়েছি, এমসিকিউতে কত পেয়েছি, এটা আমার দেখা প্রয়োজন। কারণ একটা সাবজেক্টে সাপোজ এই প্লাসটা মিস গেল বা তুমি একটা সাবজেক্টে ফেল করলে, সেক্ষেত্রে তোমার জানা প্রয়োজন যে কত নাম্বার পেয়ে তুমি ফেল করেছো বা তোমার এই প্লাসটা মিস গেছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী চাই সিকিউ এবং এমসিকিউ নাম্বার সহ আমরা কীভাবে রেজাল্টটা চেক করব। দেখো, তোমাদের রেজাল্ট চেক করার সাধারণত তিনটা প্রসেস আছে, তিনটা পদ্ধতি আছে। তুমি যে কোনো পদ্ধতিতে রেজাল্ট চেক করতে পারবে এবং তিনটাই হচ্ছে সরাসরি বোর্ডের পদ্ধতি। বোর্ডে বলে দিয়েছে এই বিষয়ে যে তোমরা এইভাবে রেজাল্টগুলো চেক করতে পারবে। তার প্রথম পদ্ধতিটা হচ্ছে তুমি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে মার্কশিট সহ রেজাল্টটা চেক করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বোর্ডের ওয়েবসাইট যেখানে ওয়েব বেসড রেজাল্ট সরবরাহ করে আর কি, ওইখান থেকে তুমি সিকিউ এবং এমসিকিউ কোনটাতে কত পেয়েছো এইটা সহ রেজাল্টটা চেক করতে পারবে। এবং 3 নাম্বারে হচ্ছে আমরা এসএমএস দিয়ে, চাইলে বাটন ফোন বা স্মার্টফোন, কোনো প্রবলেম নাই, যে কোনো জায়গা থেকে তুমি শুধুমাত্র 2 টাকা 67 পয়সা চার্জ থাকলে হবে, তুমি এসএমএস দিয়ে ইজিলি রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। তিনটা প্রসেসই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কারণ কি, অনেক সময় দেখা যায় যে একটা পদ্ধতির রেজাল্টটা সংগ্রহ করতে পারছি না, অনেক লোডিং দেখাচ্ছে, সেক্ষেত্রে দরকার নেই, আমরা দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করব। দ্বিতীয় পদ্ধতি না পারলে দরকার নেই, আমরা এসএমএস পাঠাবো, যে কোনো একটা দিয়ে আমরা সবার আগে রেজাল্টটা সংগ্রহ করবো। এই জন্য তিনটা প্রসেসই তোমাদের জেনে রাখা উচিত। দেখো, প্রথম যে প্রসেসটা, সেই প্রসেসটার জন্য তোমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার উপর জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে ক্রমে যে সার্চ অপশনটা আছে, এই সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ঢাকা এডুকেশন বোর্ড, এইটার উপর জাস্ট ক্লিক করবে। এখন অনেকে বলতে পারো আমি তো ঢাকা বোর্ড না, আমি দিনাজপুর বোর্ড। কোনো প্রবলেম নাই, ঢাকাটা হচ্ছে আমাদের মেইন বোর্ড, এখান থেকে আমরা সকল বোর্ডের রেজাল্টটা সংগ্রহ করতে পারবো। এবং উপরে দেখতে পাচ্ছ রেজাল্ট আরসিভ নাম যে অপশন আছে, এটার উপরে আমি ক্লিক করলাম এবং সরাসরি তারা আমাদেরকে মেইন পেজে, যেখান থেকে আমরা মাসিক সহ রেজাল্টটা সংগ্রহ করবো, সেখানে নিয়ে চলে আসলো। এবার একটু জুম করলে দেখা যাচ্ছে এক্সামিনেশন। এখানে তুমি যদি এইচএসসি আলিম হও, সেক্ষেত্রে এইচএসসি আলিম সিলেক্ট করবে, এইচএসসি ভোকেশনাল হলে সিলেক্ট করবে, এইচএসসি বিএম হলে সেটা সিলেক্ট করবে। আমি যেহেতু এইচএসসি আলিম এটার উপরে চাপ দিচ্ছি, ইয়ারের এখানে 2020 সিলেক্ট করবে। বোর্ডের এখানে তুমি যে কোনো বোর্ড, তুমি যেই বোর্ড, মাদ্রাসা বোর্ড বা আদার্স বোর্ড, সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবে। তারপরে তোমার রোল নাম্বার, রেজিস্টার নাম্বার দিবেন এবং নিচে দেখতে পাচ্ছ একটা সিকিউরিটি কোড 6+9, এখানে 6 আর 9 কত হয় 15, এই যোগফলটা এখানে বসিয়ে তারপরে সাবমিট করতে হবে। তোমাদের বেলায় অন্য যোগফল আসতে পারে, কোনো ধরনের প্রবলেম নাই, দুইটা যোগ করে যাওয়া হয়, সেই যোগফলটা বসিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করলেই তুমি কত জিপিএ পেয়েছো, কত পয়েন্ট পেয়েছো, সেটার সাথে সাথে নিচে তোমার পুরো মার্কশিটটা শো করবে। দেখতে পাচ্ছ নিচে যে ফাঁকা অংশ আছে, এখানে মার্কশিট সহ রেজাল্টটা শো করবে, অর্থাৎ কোন সাবজেক্টে A+ পেয়েছো, কোন সাবজেক্টে A- পেয়েছো। শুধুমাত্র এইটাই না, এখন তোমরা চাচ্ছ যে আমি এইভাবে না, আমি আমার এমসিকিউ এবং সিকিউ নাম্বার সহ রেজাল্টটা চেক করতে চাই। সেখানে আমি কি করব, দেখো উপরে যে সার্চ অপশন আছে, এইটাতে আমি আবার চাপ দিচ্ছি, সার্চ অপশনটা ফাঁকা করে নিবে, তারপর এখানে লিখবে ওয়েব, তারপর এখানে লিখবে ওয়েব বেসড রেজাল্ট। এই যে ওয়েব বেসড রেজাল্টের উপর ক্লিক করলাম এবং সরাসরি উপরে যে তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কের উপরে ক্লিক করবে। এখন তারা আমাকে ওয়েব বেসড রেজাল্টটা চেক করার জন্য সরাসরি যেই ওয়েবসাইটটা, সেখানে নিয়ে চলে আসছে এবং এখান থেকে আমরা ইজিলি আমাদের সিকিউ এবং এমসিকিউ নাম্বার সহ রেজাল্টটা চেক করতে পারবো। এবং প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে সিকিউ এবং এমসিকিউ নাম্বারটা সকল বোর্ড কিন্তু দেয় না, সকল বোর্ড সিকিউ এবং এমসিকিউ নাম্বার সহ রেজাল্টটা দেয় না। যে বোর্ডগুলো দিবে সেই বোর্ডগুলোর রেজাল্টটা জাস্ট চেক করতে পারবে। তুমি যদি দেখো যে তোমার সিকিউ এবং এমসিকিউ নাম্বার সহ রেজাল্টটা আসেনি, সেক্ষেত্রে মনে রাখবে যে তোমার বোর্ড এই রেজাল্টটা দেয়, এই জন্য তুমি পাওনি। প্রথমত আমরা আমাদের এখান থেকে এক্সামিনেশন, এখানে আমরা এইচএসসি আলিম এটা সিলেক্ট করব। তারপরে ইয়ারের এখানে দেখতে পাচ্ছ 2023 সিলেক্ট করব। বোর্ডের এখানে তোমরা যেই বোর্ড, সেই বোর্ডটা সিলেক্ট করবে। নিচে যে রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটার উপরে সিলেক্ট করবে। তারপরে রোল নাম্বার, রেজিস্টার নাম্বার দিবে। এখন সিকিউরিটি কি, এখানে দেখতে পাচ্ছ 3152 লেখা আছে, এটা জাস্ট এখানে দিয়ে গেট রেজাল্টের উপর চাপ দিলেই হয়ে যাবে, তোমার পুরো রেজাল্ট এখানে চলে আসবে। এখন কেউ যদি সিকিউরিটি কেউটা না বুঝতে পারো, সেক্ষেত্রে এখানে এটা চেঞ্জ করে নিতে পারবে। রিলোডে এখানে চাপ দিলে অন্য একটা সিকিউরিটি কে আসবে, যেটা তুমি বুঝতে পারবে, সেটা বসিয়ে গেট রেজাল্টের উপর চাপ দিলে নিচে তোমার পুরো রেজাল্টটা শো করবে। এই আমাদের দুইটা প্রসেস চলে। কোনো শিক্ষার্থী যদি দেখো যে আমাদের বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে অনেক প্রবলেম হচ্ছে, ঢুকতে পারছি না, রেজাল্টটা সংগ্রহ করতে পারছি না, সেক্ষেত্রে ইজিলি তোমরা এসএমএস পাঠাতে পারবে। এসএমএস পাঠানোর জন্য তোমার মোবাইলে অবশ্যই 2 টাকা 67 পয়সা থাকতে হবে এবং এসএমএস পাঠানোর সাথে সাথে ফিরতি একটা এসএমএসে তোমার রেজাল্টটা পুরোপুরি তারা জানিয়ে দেবে। এসএমএসটা কীভাবে পাঠাবে, এসএমএস পাঠানোর জন্য তোমাদেরকে বোর্ডের নির্দেশনা মানতে হবে এবং বোর্ড বলছে যে এসএমএস পাঠানোর জন্য প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমে এইচএসসি টাইপ করবে, বড় হাতের অক্ষর দিয়ে এইচএসসি টাইপ করবে। পরবর্তীতে তার বোর্ডের প্রথম 3টা অক্ষর, অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ড হও DHA, এইভাবে তোমার বোর্ডের প্রথম 3টা অক্ষর লিখবে। তার পরবর্তীতে তোমার রোল নাম্বার লিখবে, তোমার যে রোল নাম্বারটা সেটা লিখবে এবং পরবর্তীতে 2023 দিবে, তারপরে 16222 নাম্বারে জাস্ট সেন্ড করে দাও এবং ফিরতি এসএমএসে তোমাকে তারা রেজাল্টটা জানিয়ে দেবে। 3টা প্রসেসে যেখান থেকে আমরা ইজিলি আমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারবো, অর্থাৎ একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, এভাবে যে কোনো উপায়ে আমরা সবার আগে কীভাবে রেজাল্টটা সংগ্রহ করতে পারবো পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।